ফুটবলের হামজা শমিদদের পর রাগবিতেও প্রবাসী খেলোয়াড়। যুক্তরাজ্যের প্রথম বিভাগ ক্লাবের খেলোয়াড় হাসান খন্দকার যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় রাগবি দলে। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজাকে দেখে অনুপ্রাণিত হয়ে জাতীয় দলের জার্সি গায়ে তোলার স্বপ্ন হাসানের। বদিউজ্জামান মিলনের ভিডিও ও তথ্যে ডেস্ক রিপোর্ট। উচ্চতায় সবার চেয়ে আলাদা 6 ফুট 3 ইঞ্চির হাসান খন্দকার পল্টন আউটার মাঠে কখনো দাপিয়ে বেড়াচ্ছেন বল হাতে, কখনো আবার কোচিং করাচ্ছেন। শারীরিক গঠন আর খেলার ধরনে সবার চেয়ে আলাদা হাসান। রাগবি খেলেন বার্মিংহামের প্রথম বিভাগ ক্লাবে। বাংলাদেশে বংশোদ্ভূত ইংল্যান্ড প্রবাসী এই খেলোয়াড় শেকড়ের টানে এসেছেন বাংলাদেশে। হাসান খন্দকারের বাবা আলমগীর খন্দকারের বাড়ি কুমিল্লায়, তবে হাসানের জন্ম বার্মিংহামে। সেখানেই বেড়ে ওঠা হাসানের 2023 সালে প্রথমবার বাংলাদেশে আসেন হাসান। তখন ফেডারেশনের এক কর্মকর্তা তাকে জাতীয় দলে খেলার প্রস্তাব দেন। দেশের ফুটবলে হামজা শমিদদের অন্তর্ভুক্তি যোগ করেছে ভিন্ন মাত্রা। এরপর একে একে ফাহমিদুল, জায়ান, কিউবা, মিচেল সহ আরও নতুন ফুটবলাররা আগ্রহী হচ্ছে লাল সবুজের জার্সি গায়ে তুলতে। ফুটবলের পর এবার রাগবিতেও হামজার পথ ধরলেন হাসান খন্দকার। হামজাকে দেখেই অনুপ্রাণিত হয়ে এবার দেশের রাগবিকে বিশ্ব দরবারে তুলে ধরতে চান তিনি। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ন্যাশনাল টিম আছে বাংলাদেশের, আর যদি আমি একটু খেলতে চাই। তারপরে 2 বছর আসছে, এখন 2 বছর মধ্যে আমরা আলাপ করছি। we were talking about how we can develop the sport, and আমি কেমনে খেলতে চাই। 2025 I'm here, so the talks were successful and here we are. Bangladesh Rugby এখানে, how can we take it to this level, and hopefully I'm the first step হইছে এই নেপাল series to we win the series. তারপরে হইছে SA Games for hopefully I'm the World Rugby accreditation হবো, so we are a full member and then we'll go from there. হাসান বলেন, ফুটবলের প্রতি হামজার যেমন ভালোবাসা, তেমনি রাগবির প্রতি তারও ভালোবাসা। বাংলাদেশের ফুটবলের জন্য হামজা যেটা করেছে তা অবিশ্বাস্য। জানুয়ারিতে পাকিস্তানে হবে SA গেমস। এই গেমসকে সামনে রেখে অনুশীলন করছে বাংলাদেশ রাগবি দল। সেখানে বড় চমক দিল রাগবির নতুন কমিটি। শুধু হাসান খন্দকারই নন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অনূর্ধ্ব 19 দলে খেলা আরও 2 রাগবি খেলোয়াড়ও যোগ দিতে যাচ্ছেন এই দলে। দক্ষিণ এশিয়ান গেমস সামনে রেখে জাপানি কোচ ও ফ্রান্স থেকে পরামর্শক আনারও আলোচনা চলছে বলে জানান রাগবি ফেডারেশনের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান। আমরা 3 জন স্ট্যান্ড বাই রেখেছি, একজন ফ্রেঞ্চ, একজন তাইওয়ানিজ, একজন ফ্রম জাপান। এই 3 জনের যে কোনো একজনকে আমরা সিলেক্ট করবো। উনি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি 3 মাস আমাদের সাপোর্ট দেবেন। আর আমাদের টিম কনসালটেন্ট হিসেবে একটা ফ্রেঞ্চ আছেন, অগস্ট। সে আজকে আসছেন, বাট এখনো টিমের সাথে জয়েন করে নেই। সে ল্যান্ড করেছেন একটু আগে। তো ওর যে টিম কনসালটেন্ট, হিজ ফ্রেঞ্চ, তো ওর সাপোর্টটা আমরা পাবো। আখতারুজ্জামান বলেন, হাসান সহ 3 জন বিদেশি খেলোয়াড় জাতীয় দলে খেলবে। জাপানি কোচ আসবেন। দলের পরামর্শক হিসেবে একজন ফরাসিকে পাবে ফেডারেশন। বাংলাদেশের ফুটবলে হামজার আগমনে তৈরি হয়েছে নতুন উন্মাদনা। ইংলিশ প্রিমিয়ার লিগের অভিজ্ঞ এই মিডফিল্ডারকে লাল সবুজ জার্সিতে দেখে ফুটবল প্রেমীরা নতুন করে স্বপ্ন দেখছেন। তেমনি হাসানের আগমনে নিশ্চয়ই নতুন করে জেগে উঠবে দেশের রাগবি। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।